বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে বাংলাদেশের বাজারে 9 থেকে 12,000 টাকা বাজেটের সেরা 10টি স্মার্টফোন নিয়ে। সেই সাথে জানানো হয়েছে ফোনগুলোর ফুল স্পেসিফিকেশন এবং জানানো হয়েছে ফোনগুলোর 2021 আপডেট বাজার মূল্য। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। 9 থেকে 12,000 টাকা বাজেটে এই লিস্টের 10 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি রিয়েলমি C20A। ফোনটি রিয়ার ক্যামেরা 8 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, র্যাম 2GB, রোম 32GB। ফোনটির প্রসেসর অক্টা-কোর 2.3 GHz, চিপসেট মিডিয়াটেক হেলিও G35, জিপিইউ পাওয়ার G8320, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চি IPS LCD। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। রিয়েলমি C20A। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 8,990 টাকা। নয় থেকে 12,000 টাকা বাজেটে এই লিস্টে 9 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি ইনফিনিক্স স্মার্ট 5। ফোনটি রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল প্লাস QVGA সেন্সর প্লাস QVGA সেন্সর, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 3GB, রোম 64GB। ফোনটির প্রসেসর অক্টা-কোর 1.8 GHz, চিপসেট মিডিয়াটেক হেলিও A20, জিপিইউ পাওয়ার G8320, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চি IPS LCD। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। ইনফিনিক্স স্মার্ট 5। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 8,490 টাকা 2GB র্যাম 32GB রোমের ক্ষেত্রে এবং 9,490 টাকা 3GB র্যাম 64GB রোমের ক্ষেত্রে। 9 থেকে 12,000 টাকা বাজেটে এই লিস্টের 8 নাম্বার পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি সিম্ফনি Z40। ফোনটি রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 13 মেগাপিক্সেল, র্যাম 3GB, রোম 32GB। ফোনটির প্রসেসর অক্টা-কোর 2.3 GHz, চিপসেট মিডিয়াটেক হেলিও G35, জিপিইউ পাওয়ার G8320, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.55 ইঞ্চি IPS LCD। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। সিম্ফনি Z40। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 9,990 টাকা। 9 থেকে 12,000 টাকা বাজেটে এই লিস্টের 7 নাম্বার পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি স্যামসাং গ্যালাক্সি M02। ফোনটি রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, র্যাম 2GB এবং 3GB, রোম 32GB। ফোনটির প্রসেসর কোয়াড-কোর 1.5 GHz, চিপসেট মিডিয়াটেক MT6739W, জিপিইউ পাওয়ার G8100, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চি IPS LCD। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। স্যামসাং গ্যালাক্সি M02। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 8,599 টাকা 2GB র্যাম 32GB রোমের ক্ষেত্রে এবং 9,999 টাকা 3GB র্যাম 32GB রোমের ক্ষেত্রে। 9 থেকে 12,000 টাকা বাজেটে এই লিস্টে 6 নাম্বার পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি Xiaomi Redmi 9A। ফোনটি রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, র্যাম 2GB, রোম 32GB। ফোনটির প্রসেসর অক্টা-কোর 2.0 GHz, চিপসেট মিডিয়াটেক হেলিও G25, জিপিইউ পাওয়ার G8320, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.53 ইঞ্চি IPS LCD। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। Xiaomi Redmi 9A। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 9,999 টাকা। 9 থেকে 12,000 টাকা বাজেটে এই লিস্টের 5 নাম্বার পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি রিয়েলমি C12। ফোনটি রিয়ার ক্যামেরা 12 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, র্যাম 3GB, রোম 32GB। ফোনটির প্রসেসর অক্টা-কোর 2.3 GHz, চিপসেট মিডিয়াটেক হেলিও G35, জিপিইউ পাওয়ার G8320, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10।
ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চি আইপিএস এলসিডি। ব্যাটারি ক্যাপাসিটি 6000 mAh। ফোনটিতে থাকছে 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। রিয়েলমি C12। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 10,990 টাকা। 9 থেকে 12,000 টাকা বাজেটে এই লিস্টে 4 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি Oppo A15। ফোনটি রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, র্যাম 3GB, রোম 32GB। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.35 GHz, চিপসেট মিডিয়াটেক হেলিও P35, জিপিইউ পাওয়ার VRG 8320, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.52 ইঞ্চি আইপিএস এলসিডি। ব্যাটারি ক্যাপাসিটি 4230 mAh। ফোনটিতে থাকছে 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। Oppo A15। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 10,990 টাকা। 9 থেকে 12,000 টাকা বাজেটে এই লিস্টে 3 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি ওয়ালটন প্রিমো RX8 মিনি। ফোনটি রিয়ার ক্যামেরা 12 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 13 মেগাপিক্সেল, র্যাম 4GB, রোম 64GB। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.2 GHz, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 660, জিপিইউ অ্যাড্রিনো 512, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.3 ইঞ্চি আইপিএস এলসিডি। ব্যাটারি ক্যাপাসিটি 3600 mAh। ফোনটিতে থাকছে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। ওয়ালটন প্রিমো RX8 মিনি। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 10,999 টাকা। 9 থেকে 13,000 টাকা বাজেটে এই লিস্টের 2 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি ভিভো Y12s। ফোনটি রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 3GB, রোম 32GB। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.35 GHz, চিপসেট মিডিয়াটেক হেলিও P35, জিপিইউ পাওয়ার VRG 8320, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.51 ইঞ্চি আইপিএস এলসিডি। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। ভিভো Y12s। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 11,990 টাকা। 9 থেকে 12,000 টাকা বাজেটে এই লিস্টের 1 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি টেকনো স্পার্ক 7। ফোনটি রিয়ার ক্যামেরা 16 মেগাপিক্সেল প্লাস AI লেন্স, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 4GB, রোম 64GB। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.0 GHz, চিপসেট মিডিয়াটেক হেলিও G70, জিপিইউ মালি G52 MC2, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চি আইপিএস এলসিডি। ব্যাটারি ক্যাপাসিটি 6000 mAh। ফোনটিতে থাকছে 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। টেকনো স্পার্ক 7। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 11,990 টাকা। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এমনই ফোন রিভিউ, ক্যামেরা রিভিউ এবং মোটর বাইক রিভিউ ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওটিতে। ততক্ষণ পর্যন্ত বিদায়।